কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মানুষ স্বপ্ন দেখে অনেক, কিন্তু সত্যি করে বলুন তো সব স্বপ্ন কি সত্যি হয়? সব স্বপ্ন সত্যি হয় না। একটু লক্ষ্য করুন কথাগুলো। এ জগতে প্রত্যেকটা মা বাবাই চায় আমার সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমার স্বপ্ন পূরণ করবে। কিন্তু তার আগে যদি ভগবানই আপনাকে না রাখে তাহলে স্বপ্ন পূরণ হবে? নিঃশ্বাসে বিশ্বাস নেই, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। ওই জন্য যাওয়ার আগে যতক্ষণ দেহে প্রাণ আছে চেষ্টা করতে হবে নাম করতে করতে, নাম গাইতে গাইতে যেন যেতে পারে। হরি নাম শুনতে শুনতে যদি কেউ চলে যেতে পারে, বুঝে নেবেন তার মতো সৌভাগ্য আর কারোর হবে না গো। নাম শুনতে শুনতে এখানে বসে যদি কারো প্রাণ যায়, বুঝে নেবেন তার ভক্তির জোর ছিল বলে সে নাম শুনতে শুনতে গেছে। এরকম ভাগ্য সবার হয় না। নাম গাইতে গাইতে মৃত্যু হয়েছিল একজনের, সে কে জানেন? তার প্রমাণ পাওয়া যায় রামায়ণে। সে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল নাম গাইতে গাইতে। তার কথা একটু বলি। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, তো রাম রাবণের যুদ্ধটা কার জন্য হলো? মা সীতার জন্য, তাই না? সীতাকে যদি ফিরিয়ে দিত তাহলে এই যুদ্ধ হতো না, এই মারামারি কাটাকাটি কিছু হতো না। লক্ষ্য করুন ঘটনাটা। রাবণের পক্ষ থেকে বড় বড় যোদ্ধা, রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায় তারা কেউ ফিরে এলো না। গেল তো বটে, কিন্তু ফিরে এলো না। ওমা কেন জানেন? যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আপনি যতই ডাকুন, যতই কাঁদুন, যে চলে যায় সে ফিরে আসে না। তো রাবণের দশাটি কেমন কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, প্রভু ও প্রভু, এই জগতে সবাই আমাকে বলে আমি রাবণ, আমি নাকি ভালো নয়। সবাই বলে আমার নাকি ভক্তি নেই। কিন্তু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাদের মতো দেখাতে পারি না। এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার অন্তরটা কেউ দেখলো না দয়াময়। কিন্তু তুমি তো জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি। রাবণ যখন ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, কোনোদিন কাঁদে না, কেউ দেখতে পায় না সে কাঁদে, কিন্তু সে কাঁদে, দরজা বন্ধ করে কাঁদে ভগবানের জন্য। কারণ শাস্ত্রে বলেছে আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। ও মা, ভক্তি তো কোনোদিন বলা যায় না, ভক্তির তো মাপ হয় না, ভক্তি অন্তরে থাকে। কার হৃদয়ে কেমন ভক্তি আছে এটা বলা যাবে না। রাবণের কান্নাটা শুনতে পেল একজন, সে কে জানেন? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। ছোট্ট ছেলে, এখনো জ্ঞান হয়নি। হঠাৎ শুনতে পেল ঘরের ভেতরে কে যেন কাঁদে। ছোট ছেলে তো, ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে, মানে রাবণকে জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি আমাকে বলো, তোমার কি কোনো কষ্ট আছে? রাবণ বলল, খোকা তুই বুঝবি না, যার হয় সে জানে, তুই দুঃখটা বুঝবি না। তবে তোকে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন তোর নাম তোর বাবা রাখেনি, আমি রেখেছিলাম। প্রথমবার কোলে করে নিয়ে আমি তোর মুখটা দেখে বুঝে নিয়েছিলাম আমার 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে একমাত্র তুই ছাড়া আর কেউ নাই। সেদিন আমি খুব আদর করে ভেবে চিন্তে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে
তরণী মানে হলো নৌকা, দেখেছেন নামের মানে? তরণী মানে নৌকা। খোকা, এ জগতে নদী পেরোতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন নদীটা পেরিয়ে যেতে হবে। আমার তো কোনো নৌকা নেই তুই ছাড়া। ওরে তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দেবে। ছোট ছেলে তো বুঝতে পারলো না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে। বলে উঠলো, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন গো? তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? তুমি ভুলে যেও না, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কথা দিলাম কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা পারবি না? ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতার দরকার, শক্তি দরকার। তখন ছোট্ট ছেলে হতে পারে, ভক্তি ছিল অটুট, জ্ঞান না থাকলেও ভক্তি ছিল। বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই কিন্তু ভক্তি তো আছে। আমার মা প্রত্যেকদিন আমায় যখন ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে। আমি তোমার চরণে ধরলাম, তুমি তোমার জ্যাঠামশাই, আমায় আশীর্বাদ করো। আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনেও ফিরে আসতে না পারি। কি বলছিস তুই? ও মা, এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা মা তুমি কেঁদো না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু দেখুন কি বলছি, আমি কোনোদিন ফিরতে চাই না। কেন? দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, যদি ভগবানের চরণে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। জ্যাঠামশাইকে প্রণাম করে মনে মনে ভাবছে, মা আর তো কোনোদিন বাড়ি আসতে পারবো না। কারণ ওই যে বললাম যে যায় সে আর আসে না, তার কাছে যে যাবে সে আর ফিরবে না। আমি জানি আমি আর কোনোদিন আসবো না, কিন্তু যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যাই। শুনেছি মাকে প্রণাম করে গেলে ছেলে নাকি সব কাজে সফল হয়। দেখুন মরতে যাবে তা আবার মাকে প্রণাম করে, যেন মরণটা আমার ঠিকঠাক ভাবে হয়, আমি যেন মরতে পারি ঠিক করে। তো মাকে ডাকছে 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি গো ভালো করে। যেই না মাকে ডাকছে মা, তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা, সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে? অমন করে মা বলে ডাকছিস কেন? কি হয়েছে তোর? তরণী তখন বলছে, মা আমি তোমায় মা বলে কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম। একবার ভাববেন মা, আপনারা তো মা হয়েছেন, আপনার ছেলে যদি আপনাকে বলে, মা আমি আর কোনোদিন মা বলে ডাকবো না, এই আমার শেষ ডাক, আপনার ভালো লাগবে? সরমা দেবী কথাটা শোনা মাত্র মনে মনে চিন্তা করছে, হাই হাই এ কেমন অলক্ষণে কথা বলে। খোকা তুই এমন কথা বলছিস কেন? তুই আমাকে মা বলে ডাকবি না মানে? মা আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। তোমার খোকা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আর যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? দেখো না গো, তোমার একমাত্র ছেলে তোমার কাছে ভিখারি সেজে দাঁড়িয়ে আছে, আমি যদি কিছু চাই আমায় দেবে তো?
বল কি চাস? ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি কার জন্য? এ তো তোর জন্যই, সব কিছু তো তোরই। না, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের অলংকার তো টাকা পয়সা হয় না, তাদের অলংকার হয় কৃষ্ণ না। তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন জানো? এ জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? ভগবানের নাম আমার অঙ্গে লিখে দাও, আমি যেন সেজে গুজে ভালো করে যেতে পারি। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে দিল। কিন্তু মনে রাখবেন, বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না। যার যেভাবে মৃত্যু আছে তার সেইভাবে মৃত্যু হবে। ভগবান এসে আপনার মরণটা মৃত্যুটা আটকাতে পারবে না, ওটা আগে থেকে কপালে লিখন আছে। ছেলের পা থেকে মাথা পর্যন্ত মা রাম রাম লিখে দিল, কিন্তু বিধাতার কি খেলা দেখুন, সব জায়গায় রাম নাম লিখলো কিন্তু গলাটা বাদ পড়ে গেল, মানে লিখতে ভুলে গেল। কেন? ওটাই বিধাতার লেখা, মানে ওইখানেই তার মৃত্যু আছে। সব জায়গায় রাম রাম লিখেছে, গলায় লিখতে ভুলে গেল। আর ওই তরুণী মাকে প্রণাম করেছে, মা আশীর্বাদ করো, আমি যেন ভগবানের চরণ লাভ করতে পারি। জানি না আর দেখা হবে কিনা, জানি না আর কোনোদিন মা বলে ডাকতে পারবো কিনা। ও মা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। ও মা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। ওইটুকু ছেলে অথচ গভীরে গিয়ে কথা বলছে, যেখানে যাচ্ছি সেখানে তো কেউ ফিরে আসে না। কি গো মা, ওখানে গেলে কেউ ফিরে আসে? সেই জন্য বলছে, মা এ দেশে আমার কেহ নাই, চলে যা এ দেশে আমার কেহ নাই। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা পিতা, ওগো কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। মন কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনে রাখবেন, এই জগতে কেউ কারো নয়, এসেছি একা, চলে যাব একা। এই সংসার, এই জগৎ, এই জগৎ হচ্ছে স্বার্থের জগৎ। বলবেন কেন? যতদিন দিতে পারবো ততদিন ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে আমাকে আর ভালোবাসবে না। যতদিন আমি দেব ততদিন আমার কদর থাকবে, যখন আমি দিতে পারবো না আমার আর কদর থাকবে না। এই জগৎটা এরকম। আপনি বেশি নয় 10 দিন বিছানায় পড়ে থাকুন, আপনার বাড়ির লোক বলবে একবার মরে গেলে বাঁচি, নিজেও মরছে আর আমাদেরকেও মারছে, বিরক্ত হয়ে যাবে। কেন? ওই যে কর্ম করলেই দাম আছে, নালে দাম নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মন কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র
কেহ নাই চলে যায় এদেশে আমার কেহ নাই চলে যায় এদেশে রবি বন্ধু নাই চলে যায় এদেশে আমার হৃদয় হরি বল, হরি বল। বলতে না বলতে মায়ের চরণে প্রণাম করে মাকে প্রণাম করে ওমা লক্ষ্য করুন সেই 5 বছরের তরুণী রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেন না রামের সঙ্গে যুদ্ধ করব বলে ভগবান মনে মনে ভাবছে হাই রে এ আমার ভক্ত না এ আমার শত্রু বুঝতে পারছি না কি গো মা আমার সঙ্গে লড়াই করতে এসেছে আবার আমারই নাম লিখে এসেছে কিন্তু বিধাতার লেখা কেউ তো পরিবর্তন করতে পারে না ওইটুকু ছেলের 5 বছর বয়সে মৃত্যু ছিল কার হাতে ভগবানের হাতে এটা বিধাতার লেখা আগে থেকে ছিল তাই ভগবান জানে যে ওর মৃত্যু আমার হাতে আছে কিন্তু তরণীকে বধ করার আগে তরণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে কি গো মায়েরা বুঝতে পারলেন তাহলে তরণী কার ছেলে বিভীষণের ছেলে হরি বল আর বিভীষণ কার পক্ষে আছে গো রামের পক্ষে দেখবেন আমরা কথায় কথায় বলি ওরে ঘরের শত্রু বিভীষণ কি গো বলি তো কথাটা বলি কিন্তু বিচার করে বলি না কেন একবার ভেবে দেখেছেন আমরা কি সত্যি সত্যি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি আমরা এমন বিভীষণ নিজের ঘরের ক্ষতি করে দিই রামায়ণে বিভীষণের তুলনা হয় না সে নিজের দাদার কুল উদ্ধার করার জন্য রাবণের 14 পুরুষ উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছে তার সঙ্গে তুলনা হয় তাহলে আজকে লক্ষ্য করুন ভগবান রামচন্দ্র ওই বিভীষণকে ডাকছে বিভীষণ আগে প্রভু তুমি আমাকে ডেকেছো হ্যাঁ এদিকে এসো আমার একটা প্রশ্নের উত্তর দাও একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে আমি তার নাম জানি না আমি তার ঠিকানা জানি না তুমি কি বলতে পারবে তার নাম কি যেই না এমন কথা বলেছে বিভীষণ কিন্তু জানে না যে কে এসেছে যেই না দূর থেকে দেখছে হঠাৎ মনে মনে ভাবছে হাইরি এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আর কাউকে পেল না আমার 7 নয় 5 নয় আমার একটা আদরের ধন আমার একটা মাত্র ছেলে তাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে ওমা ও যে যুদ্ধ জানে না ওইটুকু ছেলে একটা দুধের বালক 5 বছরের ছেলে ও কি পারবে লড়াই করতে রাম তখন জিজ্ঞাসা করছে কি হলো চুপ করে আছো কেন তুমি কি তাকে চেনো ও তো তোমার দাদার রাজ্য থেকে আসছে তুমি কি বলতে পারবে সে কি বিভীষণ মনে মনে ভাবছে জীবনে মিথ্যা বলিনি আজকেও মিথ্যা বলবো না কিন্তু মাগো সত্যিও বলবো না মিথ্যা বলিনি মিথ্যা বলবো না কিন্তু সত্যি বলবো না কিরকম বললো দেখুন বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরণী একটা হলো সত্য দ্বিতীয় তুমি যাকে দেখছো ও হলো রাবণের ভাইপো একবারও বললো না যে আমার ছেলে বলেছে আমার ছেলে বললো না বলছে রাবণের ভাইপো আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে মরবে আমি জায়গা খুঁজে পাচ্ছি না দেখেছেন ভগবান কত কষ্ট দিচ্ছে একটা ভক্ত বিভীষণ বলছে প্রভু আমি জানি তুমি আমাকে পরীক্ষা করে যাচাই করে দেখছো যে আমি তোমাকে কতটা ভালোবাসতে পেরেছি আসলে ভগবান দেখতে চাইছে যে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে আমি দেখব সব সময় ভগবান তো পরীক্ষা করে তা বলছে প্রভু ভালো করে তাকিয়ে দেখো ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে কিন্তু গলায় কিন্তু লেখা নেই মানে গলাটা বাদ পড়ে আছে তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো ও সঙ্গে সঙ্গে মারা যাবে হ্যাঁ গো ভগবান কি জানতো না জানতো তো ভগবান ভালো করে জানে যে কি করলে ও মরবে কিন্তু তবু তার বাবাকে পরীক্ষা করলো আর দেরি না করে যেই না রাম বাণ ছুঁড়েছে বাবা রাম বাণ সামনে এগিয়ে এসে রামের বাণ এমন ভাবে গলায় লাগলো একদিকে মুন্ড কেটে পড়ে গেল একদিকে দেহ কেটে পড়ে গেল নিতাই গৌর হরি বল হরি বল মুন্ড কেটে পড়ে গেল রক্ততে বন্যা বয়ে যাচ্ছে আমরা বেঁচে থাকতে ভগবানের নাম শুনি না সে ধৈর্য আমাদের নেই আর তাকিয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল তবু কাটা মুন্ড রামের নামে
সে যে রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো দেখো ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো, দেখো রাম নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রাম নাম বলে গো। হরি বল, হরি বল। এবার ভাবুন তো মা, চোখের সামনে যদি কারো ছেলে মরে যায়, সেই বাবা আর কি থাকতে পারে? এ জগতে কোন বাবা চাইবে যে আমার ছেলেটা মরে যাক? প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে বলে, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানরা যেন ভালো থাকতে পারে, আমার খোকা যেন ভালো থাকে। আজকে বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলে তার ছটফট করতে করতে মরে গেল, আর বাবা অসহায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না, কিন্তু একদিকে অজোর জোরে কাঁদছে। ভগবান তখন প্রশ্ন করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি তরুণীকে, কষ্টটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু আর কত কাঁদাবে? এখনো কি তোমার খেলা বাকি আছে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? তুমি কি জানতে না যে ছেলেটা আমার? জানতে। তুমি দেখলে তো, তুমি দেখতে চাইলে তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য নিজের ছেলেকে ত্যাগ করে দিলাম। আর কত বলি দেব বলো, আর কত বলিদান দিতে হবে বলো? বিভীষণ আসলে আমি জগৎকে দেখালাম ভক্ত মোর, আমাকে পেতে গেলে যে এইভাবেই কষ্ট করতে হয়, আমাকে পেতে গেলে যে এইভাবে বলিদান দিতে হয়, আমাকে পেতে গেলে এইভাবে ত্যাগ করতে হয়, তবেই ভগবানের চরণ পাওয়া যায়। এরকম কাঁদতে হবে তাকে, এরকম তার দশা হবে, সেটা আমি বুঝিয়ে দিলাম। বেশ বলো তুমি কি চাও? টাকা পয়সা ধন দৌলত যা চাইবে তাই দেব। প্রভু তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি যা দেবে দাও, কিন্তু আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না, তাকে তো তুমি ফিরিয়ে দিতে পারবে না। এ জন্মে তো হলো না, পরজন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আশীর্বাদ করো আমার খোকা যেন আবার জন্ম নিয়ে তোমার সেবা দিতে পারে। বেশ আশীর্বাদ করলাম, এর পরজন্মে আসবে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী হবে আমার সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। বৃন্দাবনে ভগবানের 24টা বন্ধু ছিল, ভগবান কৃষ্ণের 24টা বন্ধু, 12টা প্রধান 12টা উপপ্রধান, তার মধ্যে সব থেকে প্রিয় হলো সুবল। তাহলে দেখেছেন, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই, যার হয় তার নয়েই হয়, আর যার হয় না তার 90 হয় না। 5 বছরের ছেলে ভগবানকে পেয়ে গেল কি করে? পাণ্ডিত্য দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, শুধুমাত্র ভক্তি দিয়ে। তাহলে আজকে ওই বামা দেবী চাইছে যে আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, কিন্তু ভগবানের সেই ইচ্ছা নেই। বলবেন কেন? সেই সন্তানের আদর করে মা বাবা নাম রাখলো জয়দেব গোস্বামী। সেই জয়দেব গোস্বামী এই সেই ভক্ত, সেই জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হচ্ছে, যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে জানেন? টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। তখন তো এত উন্নত মানের চিকিৎসা ছিল না, তো টিবি রোগ হয়েছে, মুখ দিয়ে রক্ত উঠছে, মা বিছানায় পড়ে আছে। আপনারা বলবেন মাগো সে তো লোকের ক্ষতি করিনি, তাহলে এরকম কেন হলো? ওই যে বললাম ভক্তের জীবন আনন্দের হয় না, ভক্তের জীবন কাঁদারই হয়। ভক্তের জীবন কাঁদার জীবন, কাঁদতে কাঁদতে জন্ম যাবে, সুখ থাকবে না। এই হলো ভক্তদের জীবনে।
তাহলে ছোট্ট জয়দেব 4 বছরের ছেলে, এখনো 5 বছর হয়নি। ছোট্ট ছেলে বাইরে, ঘরের বাইরে খেলা করছে, আর তার মা বিছানায় পড়ে আছে। হঠাৎ মনে মনে ভাবছে, প্রভু এতদিন পর তুমি আমাকে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে আদর করার মতো, সন্তানকে মানুষ করার মতো সময়টা তুমি আমায় দিলে না। তুমি আমার কাছ থেকে সে সময়টাও কেড়ে নিলে। প্রভু তোমার কাছে নিবেদন জানাই, আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট্ট জয়দেব, আদর করে মা ডাকতো জয়া, আমার ছোট্ট জয়াকে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। বাবা কি হয়েছে, ডাকছো কেন? কি দরকার তুমি বলো, আমাকে বলো, আমি এনে দিচ্ছি। কি প্রয়োজন তোমার বলো। স্বামী আর কি চাইবো বলো, অন্য কোনো প্রয়োজন নেই। তোমায় কেন ডাকলাম জানো? আমার মনে হয় আমি আর বাঁচবো না গো। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। তুমি আমার একটা কথা রাখতে পারবে? শুনেছি মরার আগে যদি কেউ শেষ ইচ্ছা রাখে, তার ইচ্ছা নাকি ভগবানও পূর্ণ করে দেয়। তুমি তো আমার স্বামী, আমার একটা কথা রাখো। বলো কি কথা রাখতে হবে? আমার হাতে হাত দাও, দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি দ্বিতীয় সংসার করবে না। মামা কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কেন বলছি জানো? তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবনটা আনন্দে কেটে যাবে, কিন্তু আমার ছোট্ট জয়া অনাথ হয়ে যাবে। ওরা আপন বলতে কেউ থাকবে না, নিজের মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না গো। তুমি কথা দাও, আমার জয়াকে বড় করে মানুষের মতো মানুষ করবে। আমার সব থেকে বড় স্বপ্ন, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। শুধু তাই নয়, আরো একটা কথা দাও, ওগো আমি যেদিন থাকবো না আর যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। ওগো আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। ওগো আমি